আর্নে স্লট নাকি ইউগ্রেন ক্লপ, কোন লিভারপুলকে বেশি কঠিন মনে হচ্ছে? এমন একটা প্রশ্ন ম্যাচের আগে প্রেস কনফারেন্সে শুনতে হয়েছিল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে। সেই প্রশ্নের উত্তরটা কৌশলে এড়িয়ে গিয়েছিলেন স্প্যানিশ এই কোচ। তবে ম্যাচের পর নিশ্চিতভাবেই পেপ নিজেকে বললেন ক্লপকে তবু আটকানো যেত, কিন্তু আর্নে স্লটের লিভারপুলকে আটকানোর কোনো সূত্রই যে গতকাল তার কাছে ছিল না। লিভারপুলও ফিরতি লেগের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মাঝে একটা পার করে ফেলল গতকাল। ঘরের মাঠে জিতেছিল 2-0 গোলে। এবার ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে 2-0 ব্যবধানে হারের এক তিক্ত স্বাদ দিল তারা। 2015 সালের নভেম্বরের পর ইতিহাদে এটি লিভারপুলের প্রথম লিগ ম্যাচে জয়। এর মাঝে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে জয় এসেছিল। ম্যাচে 2টি গোলেরই অবদান মোহাম্মদ সালাহর। 14তম মিনিটে নিজের প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। কর্নার থেকে পাওয়া বলে আলতো একটা ব্যাকহিল করেছিলেন সবোসলাই। জায়গায় দাঁড়িয়ে ফিনিশ করেছেন সালাহ। এটি ছিল তার এই মৌসুমের লিগের 25তম গোল। পরে ডমিনিক সবোসলাইকে দিয়ে গোল করান মিশরীয় ফরোয়ার্ড। ডি বক্সে বল পেয়ে সেটা বাড়িয়ে দেন হাঙ্গেরীয় মিডফিল্ডার সবোসলাইয়ের কাছে। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসনের কিছুই করার ছিল না সেবারে। প্রথমার্ধ শেষের আগেই 2টি গোল ম্যান সিটির জালে। এরপর আরেকটা গোল হলেও সেটা বাতিল হয়েছিল। 56তম মিনিটে তৃতীয়বার জালের দেখা পায় লিভারপুল, কিন্তু কার্টিস জোন্সকে বল দেওয়ার আগে সবোসলাই অফসাইডে থাকায় ভিআর রিভিউর পর তা বাতিল হয়। কপালপুরি ছিল ম্যানচেস্টার সিটিরও। 30 মিনিটে তার গোলও বাতিল হয়। আরেকবার তাকে গোলবঞ্চিত করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। এই জয়ে 27 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা এগিয়ে গেল 11 পয়েন্টে। এক ম্যাচ কম খেলে 44 পয়েন্ট নিয়ে 4-এ আছে ম্যান সিটি।